আজ নতুন বছরের প্রথম দিন, দিনটিকে ঘিরে উৎসবের আমেজে মেতেছে পর্যটন কেন্দ্র কক্সবাজার। এ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী সৌরভ দেব। বছরের প্রথম দিন, নাগরিক জীবনের কোলাহল থেকে বেরিয়ে অনেকেই প্রত্যাশা করেন প্রকৃতির সাথে সময় কাটাবেন। আর সে কারণেই প্রতি বছর এই ইংরেজি নববর্ষের প্রথম দিনে কক্সবাজার ছুটে আসেন হাজার হাজার পর্যটক। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে আজ প্রায় হাজার হাজার মানুষ এখন এই সমুদ্রের নীল জলরাশির সাথে সময় কাটাচ্ছেন এবং লাইফগার্ড যেটি বলছে এখন জোয়ার চলছে এবং এই জোয়ারে নিরাপদ সমুদ্র স্নান। সে কারণেই যদি একটু দেখাই, আসলে এখানে মানে হাজার হাজার মানুষ এখন সমুদ্র স্নানে মেতেছে সাগরের যে নীল জলরাশির সাথে এবং নোনা জলে গা ভাসাচ্ছে সকলে এবং আনন্দ ঘন এই মুহূর্তটি অনেকেই ক্যামেরায় বন্দি করছেন এবং সেই সাথে অনেকে ঘোড়ায় চড়ছেন, পানিতে জেটস্কিতে চড়ছেন, অনেকে হাওয়াই ভাষা সেই টায়ারের মধ্যে গা ভাসিয়ে দিয়েছেন সাগরের মাঝে। এবং এই সুন্দর সকল মুহূর্তটুকু আসলে কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকরা উপভোগ করে থাকেন এবং পর্যটন ব্যবসায়ীদের যেই হিসেব আসলে সেটি আমাদেরকে যেটি বলছে যে এই বছরের গেল বছরের একদম শেষ 2 সপ্তাহ কক্সবাজারের প্রতিটি হোটেল মোটেলেই প্রায় কক্সবাজার 450 হোটেল মোটেল রয়েছে, সবকটিরই কক্ষ একদম শতভাগ বুকিং ছিল এবং আজ বছরের প্রথম দিন তার ব্যত্যয় ঘটেনি এবং এই যে পর্যটকের ঠাসা থাকা, এটি বছরের এই আরো প্রথম 2 সপ্তাহ, এই প্রথম মাসের প্রথম 2 সপ্তাহ থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং গতকাল 31st নাইট ঘিরে কক্সবাজারে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা ছিল এবং সেই সাথে প্রশাসন যেটি বলছে যে আগত পর্যটকরা যেন কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয়, সেই কারণেও আসলে বিশেষ ব্যবস্থা নিয়ে হয়েছিল এবং সেই সাথে জেলা প্রশাসনের যে পর্যটন সেলটি রয়েছে সেটিও কাজ করছে এবং এছাড়াও যদি কোনো পর্যটক হয়রানির শিকার হয় তাহলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদান করলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।